আচ্ছা, এরকম একটা কোশ্চেন দেওয়া আছে যে একটা সমান্তরাল পাত ধারক, মানে এরকম একটা সমান্তরাল পাত ধারক, এই পাত ধারকে তিনটি পরাবৈদ্যুতিক মাধ্যম, তিনটি ভিন্ন পরাবৈদ্যুতিক ধ্রুবকের পরাবৈদ্যুতিক মাধ্যম দিয়ে এটাকে ফিল করা হয়েছে, মানে ভর্তি করা হয়েছে। কি করা হয়েছে? প্রথম এই বরাবর দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। নিচেরটাতে K3 পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যম দেওয়া হয়েছে, ওপরেরটাতে আবার এইভাবে দুভাগ করে দেওয়া হয়েছে, এদিকে K1 এবং এদিকে K2 দেওয়া হয়েছে। দিয়ে বলেছে এর বদলে একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর যদি আমি নিতাম, যেখানে আমি কি করবো, একটা মাত্র পরাবৈদ্যুতিক ধ্রুবক K দিয়েছি, তাহলে এই K এর মানটা কত হবে? এই টার্মস এই এটাই বলেছে, মানে দুজনের ধারকত্ব সমান, তুল্য, এটা হচ্ছে তুল্য ধারক, ঠিক আছে? অর্থাৎ এর যা ধারকত্ব হবে এরও সেম ধারকত্ব। আচ্ছা, আমি এরকম একটা ধারক নিলাম, এরকম একটা ধারক নিলাম একই, মানে এরও এইটা হচ্ছে B এবং এরও প্রস্থচ্ছেদের, মানে এই যে সমান্তরাল পাত ধারক আছে, সমান্তরাল পাতগুলোর ক্ষেত্রফল A। আচ্ছা, তাহলে এর ধারকত্ব C কত হতো? A এপসিলন নট বাই D কত কিনা? তাহলে এই নিচেরটা কত হবে? মানে একে যদি হাফ করে দিই, তাহলে এর জন্য এইটুকুটার জন্য ধারকত্ব কত হবে? 2C। পুরোটা যদি C হয়, এইটুকুটা 2C হবে। কেন? কারণ এটা D ছিল, এটা কত হয়েছে? D/2 2C। তাহলে এইটা পুরোটা কত হতো? 2C। তার সঙ্গে K3 গুণ হয়ে যাবে, 2C K3। তাহলে তাকে আবার এদিক দিয়ে হাফ করে দেওয়া হয়েছে, 2C থেকে আবার C হয়ে যাবে, কারণ এর জায়গায় A/2 হবে। তাহলে 2C এর জায়গায় ছিল, আবার এর জায়গায় A/2 হয়ে যেতে C হয়ে গেছে, তার মানে এটা হবে CK। আর এটা কত হবে? CK, তাই তো? তাহলে এই দুটো সমান্তরাল সমবায় আছে, তার সঙ্গে এইটা শ্রেণী সমবায় আছে। কি? এটা সমান্তরালে, এটা শ্রেণীতে। তাহলে এই দুটোর কত হবে টোটাল? এই দুটো থেকে যোগ হয়ে যাবে, আর এর সঙ্গে যখন শ্রেণীতে থাকবে তাহলে পুরো C ইকুইভ্যালেন্ট যেটা, সেটা কত বেরোবে? C ইকুইভ্যালেন্ট কত বেরোবে? এই দুটো শ্রেণী, মানে এটা ইনটু এটা, 2C K3 ইনটু C ইনটু K1 প্লাস K2 বাই দুটোর অ্যাডিশন। C কমন নিয়ে নিলে K1 প্লাস K2 প্লাস 2K3, তাহলে একটা C ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 2K3 ইনটু K1 প্লাস K2 বাই K1 প্লাস K2 প্লাস 2K3। আচ্ছা, এখান থেকে C ইকুইভ্যালেন্ট কত পাচ্ছি? পুরোটা তো C ছিল, কাজে কত হয়ে গেল? দুটো ইকুয়াল করে দেবো, দুটো ইকুয়াল করে দিলে কে কত হবে? কত হবে? 2K3 K1 প্লাস K2 বাই K1 প্লাস K2 প্লাস 2K3, এটা হবে D, তাই তো? D আছে, তাহলে অ্যান্সার D। হ্যাঁ, তো যে সমস্যাটা আছে সেটা হচ্ছে কি, এরকম চারটে পাতকে পরপর রেখে এইভাবে কানেক্ট করা আছে, ঠিক আছে? চারটে পাতকে এইভাবে রেখে পরপর কানেক্ট করা আছে, দিয়ে বলে দিয়েছে যে মাঝখানে যে দুটো পাত, অর্থাৎ এইটা আর এইটা, এর মাঝখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা আছে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? এপসিলন আর। এগুলোতে বায়ু মাধ্যম আছে এয়ার। দিয়ে বলেছে এই সমগ্র যে সিস্টেমটা A বিন্দু এবং B বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত? এটা করতে হবে। আচ্ছা, দেখে বোঝা যাচ্ছে যে এখানে তিনটে ধারক আছে, 1 নম্বর ধারক, 2 নম্বর ধারক, 3 নম্বর ধারক, C1 C2 C3। এবং আমরা যদি দেখি এই তিনটে ধারক কিন্তু সমান্তরালে আছে। কেন সমান্তরালে আছে বলছি? আচ্ছা, A প্রান্ত এই ধারক আর এই ধারকের ঠিক মাঝখানে আছে, আর বাকিটা B প্রান্ত এইটার আর এইটা অন্য প্রান্তে আছে। আচ্ছা, অন্য আরেকটা ধারকের এক প্রান্তে A আছে আর B প্রান্তে A আছে, মানে প্রত্যেকটা ধারকেরই দু প্রান্ত, এর যেমন এই প্রান্ত এই প্রান্ত A আর B এর সঙ্গে আছে। মানে আমি প্রথম থেকে বলছি, C1 ধারকের এক প্রান্ত এর সঙ্গে, আরেক প্রান্ত B এর সঙ্গে। C2 ধারকের এক প্রান্ত এর সঙ্গে, আরেক প্রান্ত C3 ধারকের এক প্রান্ত B এর সঙ্গে, আরেক প্রান্ত এর সঙ্গে। মানে তিনটে ধারকেরই একটা করে প্রান্ত B এর সঙ্গে আর একটা করে প্রান্ত এর সঙ্গে। তো তাহলে এদের তুল্য ধারক কত হবে? তুল্য ধারকত্ব সমান্তরালে আছে, C1 প্লাস C2 প্লাস C3। C1 কত? আলফা
এপসিলন নট বাই ডি। C2 কত? আলফা এপসিলন নট এপসিলন আর বাই ডি। C3 কত? আলফা এপসিলন নট বাই ডি। তাহলে আলফা এপসিলন নট বাই ডি কমন নিলে 2 প্লাস এপসিলন। অপশন বি। আচ্ছা, তো এরকম একটা সার্কিট দেওয়া আছে, পুরো সার্কিটটাতেই কিন্তু শুধু ক্যাপাসিটর আছে, বিভিন্ন মানের ক্যাপাসিটর আছে, ঠিক আছে, বিভিন্ন মানের ক্যাপাসিটর দেওয়া আছে। দিয়ে বলেছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। তাহলে এই সি এর মানটা কত হবে? তাহলে এই ধারকের ধারকত্বের মানটা কত হবে? আচ্ছা, খুব কেয়ারফুলি ব্যাপারটা দেখতে হবে। এখান থেকে এটা বেরোলো, এটার সঙ্গে এটা দুভাগ হয়ে গেছে, এটা আবার এরকম এসছে, এখান থেকে দুভাগ হয়ে গেছে, তারপর এখানে মিলেছে, আবার এখানটা এদিক দিয়ে এসে আবার দুভাগ হয়ে গেছে, দিয়ে মিলেছে। আচ্ছা, তাহলে এই দুটো শ্রেণী সমবায় আছে, তাহলে এই শ্রেণী সমবায় থাকলে এই দুটো কত হবে? 6 × 12 মানে 4। C1 C2 বাই C1 প্লাস C2, তাহলে এটা হয়ে গেল কত? এই দুটো মিলে কত হলো? 4। আচ্ছা, 4 আর 4 মিলে কত? তাহলে এই পুরোটা কত হলো? 8। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আসি, এই দুটো প্যারালাল 4, 8 আর 4 মিলে কত হবে? তাহলে এই দুটো মিলে 4। হ্যাঁ, আচ্ছা, তাহলে 8 আর 4 মিলে কত হবে? 8 × 4 বাই 32 বাই 12, 8/3। তাহলে এই পুরোটা কত? 8/3। এখানে কত আছে? 8 আর 1, তাহলে এটা কত হবে? 8 × 1/8 + 1 মানে 8/9। তাহলে 8/9 আর 8/3 প্যারালালে আছে, তাহলে এই পুরোটা কত? 8/3 + 8/9, তাহলে 9, 24 + 8 32/9, তাই তো? 32/9 হলো। তাহলে এই পুরোটা হচ্ছে 32/9, তার সঙ্গে কি আছে? সি হচ্ছে সিরিজে আছে, তাহলে কি হবে? 32/9 সি বাই 32/9 প্লাস সি, এটাই হচ্ছে সিএবি। সিএবি মানে ওই ইয়ে নয়, সিটিএনসি অ্যামেন্ডমেন্ট বিল নয়, ঠিক আছে, সিএবি ইকুয়াল টু 1। তাহলে কি হবে? 32/9 সি সমান হচ্ছে 32/9 প্লাস সি। তাহলে এটা এইদিকে সাবস্ট্রাক্ট করবো, তাহলে কত হবে? 9 বাদ দিলে 23। 23/9 সি ইকুয়ালস টু 32/9, তাহলে সি ইকুয়াল টু 32/23 মাইক্রোফ্যারাড। সি হবে। আচ্ছা, তো এরকম একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটে ক্যাপাসিট্যান্স গুলোর ভ্যালু দেওয়া আছে, যে দেওয়া আছে কি সঞ্চিত শক্তির মান কত? কত? 160 mg 160 মিলিজুল, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ভোল্টেজ দেওয়া আছে এটা, তো আমরা জানি এপসিলন সমান কত হয়? হাফ অফ সিভি স্কয়ার, তাই তো? পুরো মোট সঞ্চিত শক্তি দেওয়া আছে তো। আচ্ছা, তাহলে সি সমান কত হবে? টুয়াইস ই বাই ভি স্কয়ার। তাহলে টুয়াইস ই মানে কত? টুয়াইস × 160 মিলিজুলকে জুল করতে গেলে 10⁻³ বাই 200 × 200, 100 হলো, ঠিক আছে। তাহলে 4 × 4 = 16, 4 × 5 = 20, তাহলে 0.8 × 10⁻⁵ মানে 8 × 10⁻6 মানে 8 কি মাইক্রোফ্যারাড। তাহলে সি ইকুইভ্যালেন্ট কত দেওয়া আছে? সি ইকুইভ্যালেন্ট এটা হবে, মিলেছে অ্যানসার? এই মাইক্রোফ্যারাড। আচ্ছা, এবারে আমরা দেখবো, আচ্ছা এই দুটো তো সমান্তরালে আছে, তাহলে মিলে এই দুটো মিলে কত হবে? 10 10 10 15, তাহলে এই 10 আর এই 10 সিরিজে থাকলে কত হবে? 5, তাহলে কি হবে? 15 × 5 বাই 15 + 5 কত? 75/20 মানে 5 করলে কত হচ্ছে? 15/4, ঠিক আছে। তাহলে 15 এটা হলো এর সঙ্গে, আবার এটা কি? জেড, তাহলে 15/4 + জেড ইকুয়ালস টু 8, তাহলে জেড ইকুয়াল টু 32 - 50, 70/4 মাইক্রোফ্যারাড তো অবশ্যই। তো এবার একটা ইন্টারেস্টিং একটা অঙ্ক পাওয়া গেছে, সেটা কি? একটা সমান্তরাল পাত ধারক নেওয়া হয়েছে, এবার সমান্তরাল পাত ধারককে এইভাবে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একদিকে K1 পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হয়েছে, মানে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যম রাখা হয়েছে, আর একটাতে K2। তাহলে পুরো সিস্টেমটা কি হবে? তুল্য ধারকত্ব কত, সেটা বলা হচ্ছে, পুরো সিস্টেমটা তুল্য ধারকত্ব কত।
তো সেক্ষেত্রে যেটা করবো, আমি এদিক থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ছোট্ট স্ট্রিপ কেটে নিলাম, এটা হচ্ছে ডিএক্স। ঠিক আছে, ছোট্ট স্ট্রিপ কেটে নিলাম, এটা হচ্ছে ডিএক্স। আচ্ছা এইটুকুটার এরিয়া কত হবে? এডিএক্স। এডিএক্স। আচ্ছা এইটা একটা ছোট্ট একটা ধারক তৈরি করবে, তো এই ধারকের ধারকত্ব কত হবে? এই ওপরেরটা ধারকত্ব আর নিচেরটা ধারকত্ব, মানে এইটা, এই দুটো সিরিজ, তাই তো? তাহলে এই দুটোর জন্য, এই ডিএক্স এর জন্য যদি তুল্য ধারকত্বের অন্যান্য মানে রেসিপ্রোকাল সেটা যদি লিখি, যে ডি অফ 1/c, সেটা কত হবে? এটা আর এটা। তাহলে এইটুকুটার ধারকত্ব কত হবে? কত হয়? এপসিলন নট বাই টি হয়তো, তাহলে উল্টে যাবে, মানে ডিএক্স। ডিএক্স না তো, ডি মানে কত? ডি মানে কত হবে? আমি এটাকে এক্স ধরলাম আর এটাকে ওয়াই ধরলাম, এই পার্টটাকে ওয়াই ধরলাম, এই পার্টটাকে ওয়াই ধরলাম। তাহলে এই পার্টটা কত হবে? ডি মাইনাস ওয়াই। তাহলে কত হবে? না, ডি মাইনাস ওয়াই কত হবে? এ মানে হচ্ছে এ ডিএক্স এপসিলন নট কে ওয়ান, এটা এই। আচ্ছা প্লাস কত হবে? ওয়াই বাই এ ডিএক্স এপসিলন নট কে টু, মানে এটাকে ডি অফ 1/c না লিখে 1/dc। আচ্ছা তাহলে এখানে 1/dx কমন নিয়ে নিলাম, আর এপসিলন নট কে তো কমন আছে, মানে এ এপসিলন নট তো কমন আছে। তাহলে কত হবে? ডি মাইনাস ওয়াই, ঠিক আছে, ডি মাইনাস ওয়াই বাই কে ওয়ান প্লাস ওয়াই বাই কে টু, এটা। তাহলে ডিসি কত হবে? এ এপসিলন নট ডিএক্স বাই কত? ডি মাইনাস ওয়াই বাই কে ওয়ান মাইনাস ওয়াই বাই কি, এটা আমরা লিখতে পারি। আচ্ছা এবারে এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরলাম, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম। তাহলে ডি বাই এ সেটা কত হবে? ট্যান থিটা। ডি বাই এ লম্ব বাই ভূমি। আবার লিখতে পারি এটা যে ওয়াই বাই এটা মানে কত? ওয়াই বাই এ মাইনাস এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত? ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস এক্স ইন্টু ডি বাই এ। আর ওয়াই মাইনাস এক্স করলে কত হবে? ডি মাইনাস ওয়াই করলে কত হবে? মানে ডি মাইনাস ইন্টু ডি। তার মানে এখান থেকে যদি ডি কমন নিই তাহলে কত হচ্ছে? 1 মাইনাস মানে এ মাইনাস এ প্লাস এক্স বাই, তাই তো, মানে এক্স বাই এ ইন্টু ডি। তাহলে বসিয়ে দেবো এ এপসিলন নট ডিএক্স বাই কত হবে? কত হবে? ডি বাই এ এক্স, ডি বাই এ কে ওয়ান ইন্টু এক্স, তারপর প্লাস ওয়াই বাই কে টু। ওয়াই মানে কত? এটা এ মাইনাস এক্স বাই এ ইন্টু ডি আছে না, ডি বাই কে টু। এবার এই একে যদি ইন্টিগ্রেশন করে দেওয়া হয়, এক্স এর মানটা কোথা থেকে কোথা? 0 থেকে অবধি, তাহলে এটা পেয়ে যাবো। তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সি কত হবে? আচ্ছা এটা উপরে চলে যাবে না, উপরে, তাই তো, ডি নিচে চলে আসবে, তার মানে এ স্কয়ার এপসিলন নট বাই ডি, এটা কমন, ঠিক? তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স কত হবে? এক্স বাই কে ওয়ান, তারপর তো এখানে কে ওয়ান কে টু আমি গুণ করে দিচ্ছি, দিয়ে ওখানে নিয়ে নেবো। তাহলে কত হবে? এ এপসিলন এ স্কয়ার এপসিলন নট কে ওয়ান কে টু বাই ডি ইন্টু ডিএক্স বাই কে টু এক্স মাইনাস কে ওয়ান এক্স, মানে এরকম হবে যে কে টু মাইনাস কে ওয়ান ইন্টু এক্স, কে টু মাইনাস কে ওয়ান ইন্টু এক্স প্লাস কে ওয়ান। এবার ইন্টিগ্রেশনের লিমিট কত হবে? 0 থেকে এদিকটা আমাকে মুছে ফেলতে হবে। আচ্ছা এই তো, তাহলে সি কত হবে এখান থেকে? এ স্কয়ার এপসিলন নট বাই ডি কে ওয়ান কে টু। এই ইন্টিগ্রেশনটা কত হবে? আমি স্টেপ জাম্প করবো। কত হবে? 1 বাই মানে কে টু মাইনাস কে ওয়ান লন অফ এটা, মানে এটাকে জেড ধরে নিলে ওপরে এটা ডি জেড বাই এই জিনিসটা আসবে,
dx এর জায়গায়। তো এটা আমি লিখে দিয়েছি একটু স্টেপ জাম্প করে। তাহলে কত হবে ln অফ k2 মাইনাস k1 ইনটু x প্লাস k1 এর এটা লিমিট হবে 0 থেকে a। তাহলে কত হবে a স্কয়ার এপসিলন নট বাই d k1 k2 বাই k2 মাইনাস k1। এবার প্রথমে a বসাবো, তাই তো? মানে লন কিন্তু এটা পুরোটার মধ্যে তাহলে এখানে যদি a বসাই k1 এ কেটে যাবে, তাহলে কত হবে লন k2 এ। আর 0 বসালে কি হবে k1 এ বাই k2 বাই k1 হয়ে যাচ্ছে, k2 বাই k1। এটাই হবে आंसर কি আছে? ঠিক আছে তো? তো এরকম একটা অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ভাবে সেটআপটা করেছে। সেটা কি যে এটা এরকম একটা সাপোজ সিলি নিয়েছে, মেঝের উপরে কি করা হয়েছে একটা সমান্তরাল পাত ধারককে এভাবে ফিক্স করে দেওয়া হয়েছে, কোনোভাবে ফিক্স করে দেওয়া হয়েছে। এবার ফিক্স করে দিয়ে কি করা হলো না এর দু প্রান্তে একটা ভি বিভব প্রভেদ লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভি বিভব প্রভেদ লাগিয়ে দেওয়া হয়েছে, তবে প্রশ্নে কিন্তু বিভব প্রভেদের মান দেওয়া নেই। কি দেওয়া আছে? তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, ই তড়িৎ ক্ষেত্র। এবার এই সমান্তরাল পাত ধারকের মধ্যে একটা পরাবৈদ্যুতিক স্ল্যাব আছে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তাতে একটা দড়ি লাগিয়ে এখানে কি করা হয়েছে একটা পুলি দিয়ে এদিকে একটা ওয়েট লাগিয়ে দেওয়া হয়েছে। দিয়ে বলেছে যে ওয়েটের মান কত হলে এই দুটো সাম্য অবস্থায় থাকবে, তাই তো? সাম্য অবস্থায় থাকবে। তাহলে এখানে এই অঙ্কটা আমাকে সলভ করতে হবে। কি করে করব? আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। ঠিক আছে, শক্তির সংরক্ষণ। যখনই আমি ক্যাপাসিটরকে ব্যাটারিতে লাগিয়ে রেখে তার স্ল্যাবটাকে বের করব, তাহলে কি হবে? স্থিতিশক্তি হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? স্থিতিশক্তি হ্রাস পাবে। কেন হ্রাস পাচ্ছে? হ্যাঁ, স্থিতিশক্তি হ্রাস পাচ্ছে। মানে কি এর আগে একটা স্থিতিশক্তি ছিল, যখন আমি বের করে নিচ্ছে তখন কি হবে সেটা বের করবো। আর সেই স্থিতিশক্তির পরিবর্তন এর যদি স্থিতিশক্তি বৃদ্ধিতে কাজে লেগে যায়, তাহলে আমরা দুটোকে ইকুয়াল করে দিতে পারি। তাহলে সাপোজ শুরুতে তো ও এখানে ছিল, পুরোটা ছিল, যখন ঠিক এই প্রান্তে আসবে এ কতটা নামবে? এও এল দৈর্ঘ্য নামবে, তাই তো? তাহলে এর স্থিতিশক্তির পরিবর্তন কত? ডব্লিউ ইন্টু এল সমান এই স্থিতিশক্তির পরিবর্তন ডেল্টা ই। আচ্ছা, তাহলে E1 কত? হাফ অফ সিবি স্কয়ার। E2 কত? ভি স্কয়ার। আচ্ছা, সি সমান কত? এরিয়া, মানে এরিয়াটা কত ছিল? এরিয়া কত ছিল? স্মল এ ইন্টু স্মল এল, কারণ এর দৈর্ঘ্য এল বলেছে, প্রস্থ এ বলেছে, ইন্টু এপসিলন নট ইন্টু কে বাই ডি। সি প্রাইম কত? তাই তো? আচ্ছা, তাহলে পরিবর্তন কত? আমি হ্রাস বৃদ্ধি তো দেখবো না, আমি পরিবর্তনটা দেখবো, মানটা। তাহলে এটা মাইনাস এটা করে দেবো। তাহলে কত হচ্ছে? ডেল্টা ই হাফ অফ ভি স্কয়ার, এটা মাইনাস এটা, কে মাইনাস 1 আসবে। তাহলে কে মাইনাস 1 এ এল এপসিলন নট বাই ডি। এবার আমরা বলতে পারি যে ই সমান কত? ভি বাই ডি। তাহলে ভি সমান কত? ইডি। তাহলে হাফ ইডি করলে একটা ডি কাটবে, স্কয়ার ডি কে মাইনাস 1 হবে তো? তাহলে হাফ ই এটা হলো। তাহলে এখানে বসিয়ে দেবো ডব্লিউ ইন্টু এল ইকুয়ালস টু কত? হাফ স্কয়ার ডি কে মাইনাস 1 এপসিলন নট। তাহলে ডব্লিউ কত? হাফ স্কয়ার ডি এ কে মাইনাস 1। তাহলে ওয়েটটা এইটা হলে এই হচ্ছে সাম্য অবস্থা। ঠিক আছে? আচ্ছা, তো এরকম একটা সার্কিট দেওয়া আছে, দিয়ে বলেছে যে এই দুটো বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে। তাহলে এই জাতীয় প্রবলেম করার ক্ষেত্রে খুব ধীরে সুস্থে স্টাডি করতে হবে, এবং শুরু করতে হবে কোথা থেকে? একদম শেষ প্রান্ত। ঠিক আছে, শুরু করতে হবে এদিক থেকে। আচ্ছা, এই তিনটে সিরিজ আছে তো, তাহলে 3 3 3 করলে কি হবে? 1 1। তাহলে এই মিলে হলো 1। ঠিক আছে?
এই দুটো সমান্তরাল, 1 2 মিলে 3, 3 3 3 3 মিলে 1, 1 2 মিলে 3 3 3 3 মিলে 1 1 মাইক্রোফ্যারাড। সব মাইক্রোফ্যারাডে আছে, 1 মাইক্রোফ্যারাড। এইগুলোটা ফাটিয়ে দিয়েছে।